রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে আজ থেকে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকালে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় স্বাধীনতা চত্বরে অবস্থিত জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। পরবর্তীতে বৃক্ষ মেলা উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণও করেন তিনি। জামালপুরের র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তর। র্যালি শেষে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, আমিষের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারিরা বেশ সাফল্য অর্জন করেছে। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রপ্তানি করা হচ্ছে। সভা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রবিবার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে চাঁদপুরে এই অনুষ্ঠানের শুরু হয়। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সকালে রাঙামাটি জেলা পরিষদের এনএক্স ভবনে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নের সম্প্রসারণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। কাপ্তাই হ্রদে মৎস্য উন্নয়ন এবং মৎস্য উদ্যোক্তা তৈরি করতে সমন্বিতভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে সেরা মৎস্য চাষীদের মধ্যে ৩ জনকে পুরস্কার এবং সম্মাননা তুলে দেন তিনি। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক। দেশব্যাপী মৎস্য পক্ষ পালনের অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর ১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি। এই সময় বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখায় শ্রেষ্ঠ মাছ চাষীদের সম্মাননা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।